হ্যালো, ইউনিক স্কুলের আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মেশন দেখতেছিলাম এবং আমাদের ওই মেথডটা ছিল হচ্ছে এলিমিনেটিং বাই আরবিটারি কনস্ট্যান্ট। কিন্তু আমরা আজকে থেকে শুরু করব হচ্ছে এলিমিনেটিং বাই আরবিটারি ফাংশন, মানে ওখানে কনস্ট্যান্ট না থেকে কোনো একটা ইকুয়েশনে যদি ফাংশন থাকে তাহলে ওইটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। আমরা আরবিটারি কনস্ট্যান্টের বেশ অনেকগুলাই ম্যাথ দেখা হয়েছে, আমাদের প্রায় 30-35টার মতো ম্যাথ দেখা হয়েছে খুব সম্ভবত। তাহলে ওইখানে কতটুকুই যথেষ্ট, মানে ওই যে ম্যাথগুলা করানো হয়েছে ওইগুলা পড়লেই যথেষ্ট হবে। আজকে আমরা হচ্ছে ফাংশন কিভাবে রিমুভ করতে পারবো ওইটা আমরা দেখি। তাহলে আজকের আমাদের ফার্স্ট ইকুয়েশনটা, যে ফার্স্ট প্রবলেমটা ওইটা হচ্ছে, দেখো এটা দেখো, এখানে কিন্তু আমার আরবিটারি কনস্ট্যান্ট নাই, এখানে কি আছে, আমার ফাংশন আছে। এতটুকু তো একটা ফাংশন, তাই না? এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনটাকে আমরা কিভাবে রিমুভ করব ওইটাই আমরা দেখব। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো এখানে একটা বিষয় একটু বলে নেই, ওইখানে যেমন আমরা বলতাম যে আরবিটারি কনস্ট্যান্ট, এখানে এরকম ফাংশন থাকলে এগুলাকে আমরা বলবো আরবিটারি ফাংশন। আরবিটারি ফাংশন কেন আরবিট্রারি ফাংশন? কারণ হচ্ছে এক্স ওয়াই এর মানের পরিবর্তনের সাথে এগুলোর মানও পরিবর্তন হতে পারে, তাই না? মানে এটা ইকুয়েশনের সাথে সামঞ্জস্য রেখে নিজের মানটা চেঞ্জ করতে পারে, ওগুলোই কিন্তু আমরা আরবিট্রারি বলি। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, আমরা সলভে চলে যাচ্ছি। তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল z ইকুয়াল এক্স ওয়াই প্লাস এফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাই ছিল আমাদের ইকুয়েশনটা, তাই না? এখান থেকে কি করতে হবে, আমাকে ফাংশনটা রিমুভ করতে হবে। ওকে, চলো দেখি আমরা কিভাবে ফাংশনটা রিমুভ করতে পারি। দেখো আমরা কি বললাম, ওইটাকে বলবো আমরা হচ্ছে আরবিটারি ফাংশন। যখন আমাদের আরবিটারি ফাংশন একটা থাকবে, দেখো তো এখানে আরবিটারি ফাংশন কয়টা আছে, একটা আছে, তখন আমরা কি করব, আমরা পুরো যে ইকুয়েশনটা থাকবে ওইটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। পরবর্তীতে আমরা আমাদের আলাদা টাইপ আসলে আমরা পরবর্তীতে ওইটা বলবো, কিন্তু আপাতত আমরা বলতেছি যখন আমার আরবিটারি ফাংশন থাকবে একটা, তখন আমি পুরো ইকুয়েশনটাকে একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, আরেকবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি, আমি লিখে নিচ্ছি উইথ রেসপেক্ট টু, তুমি এখানে লিখতে পারো যে ডিফারেন্সিয়েট ওয়ান পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা একটু লিখে দিচ্ছি, ডিফারেন্সিয়েট পার্শিয়ালি পার্শিয়ালি কাকে, এটাকে যদি আমরা ওয়ান চিন্তা করি, partially differentiate 1 partially with respect to x, এটা একটু লিখে নিতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে with respect to x এর সাপেক্ষে যদি করি, দেখো ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা কি পাবো, dz dx, রাইট? তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে শুধুমাত্র আমরা y পাবো, এক্সট্রা তো এটা 1 হয়ে যাবে। আর দেখো ফাংশনকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতেছি, এটা নিশ্চয়ই তোমরা জানো, এটা কি হবে, আমরা যদি এরকম প্রাইম দিই ওইটার মানে কি বোঝায়, এটাকে ডিফারেন্সিয়েট করছি, রাইট? তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা তো আমরা, এটা তো আসলেও তো এটা এক্স চিন্তা করে নিছি, কিন্তু এটা কি, বা আমরা চেইন রুল যেভাবে ফলো করি আর কি, এটা কি এক্স না? তার মানে এটার ভিতরে যা আছে ওগুলাকে তো আবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখান থেকে আমরা কি পাবো, টু এক্স, সেকেন্ড টার্মটা জিরো, থার্ড টার্মটা কি পাবো, টু জেড ডিজেড বাই ডিএক্স। কারণ এক্সটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছি। দেখো এটাকে যদি একটু আমরা সিম্পলিফাই করি, এটা কি লিখতে পারবো, পি পি ওয়াইটাকে যদি আমরা এই পাশে আনি, পি বাই, কেন ওয়াইটাকে এই পাশে আনলাম একটু পরে আমরা দেখতে পাবো। তাহলে দেখো এটাকে যদি একটু সিম্পলিফাই করে রাখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে টু এক্স টু জেড পি। ওকে, আমাদের ফার্স্ট যে জেনারেলটা নিয়ম ছিল এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা ওটা কমপ্লিট। এখন দেখি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তারপর আমাদের এটার চেহারাটা কেমন আসে ওইটা দেখে আমরা পরবর্তী সিদ্ধান্তটা নিব যে কি করা যায় এখানে।
হয় এটাকে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু y, তাহলে এটা কি পাচ্ছি আমরা? এটা পাবো dz dy, এই টার্মটা থাকবে x, এই টার্মটা কি হবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এবং এটা তো আমরা এটাকে তো আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই টার্মটা 0, এই টার্মটা 2y, থার্ড টার্মটা 2z dz dy, রাইট? তাহলে দেখো এটাকে যদি একটু সিম্পলিফাই করি, এটাকে তো কিউ লিখতে পারি q মাইনাস এক্স এফ প্রাইম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই টার্মটাকে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে 2y 2z কিউ, রাইট? এখন দেখো আমরা একটু যদি ইকুয়েশনগুলোর দিকে তাকাই, সরি এটা 2 নাম্বার ইকুয়েশন, অ্যান্ড 3 নাম্বার ইকুয়েশনের দিকে যদি তাকাই, দেখো তো 2 কে 3 দ্বারা ভাগ বা আমরা 3 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো তো আমার ফাংশনটা কি থাকতেছে? ফাংশনটা কিন্তু থাকবে না, কারণ আমার ফাংশনের অংশ কতটুকু? এই যে এফ প্রাইম। তাহলে দেখো আমরা 2 নাম্বারটাকে ডিভাইড করি 3 নাম্বার দিয়ে, তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পাবো? পি মাইনাস ওয়াই জেড মাইনাস কিউ। এখন বুঝতে পারছো কেন আমরা এক্স আর ওয়াইটাকে বাম পাশে সেপারেট করছিলাম? এটা হচ্ছে সেই কারণেই সেপারেট করা, যেন আমরা এটা ডিভাইড করলে, এটা তো মাল্টিপল আকারে আছে, ডিভাইড করলে ওইটা যেন চলে যায়। তাহলে এখানে কি থাকতেছে? 2x প্লাস 2z পি, এটা থাকতেছে 2y 2z কিউ, তাই না? এতটুকু থাকতেছে। এখন এখান থেকে আবার আমরা 2টাকে কমন নিতে পারি। কমন নেওয়ার পর যদি আড়াআড়ি গুণ করি, তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি? পি ওয়াই, এটা আড়াআড়ি গুণ করতেছি, ওয়াই প্লাস 2z কিউ মাইনাস এক্স, এটা কি এক্স প্লাস জেড পি, এটাই তো। তবে এখানে এতটুকুই কিন্তু আমার অ্যান্সার হয়ে গেছে, কারণ এখানে আমার কোনো আরবিটারি ফাংশন নাই। কিন্তু এখানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, ওইটা বানায় নেওয়া ভালো, কিন্তু বানাতেই হবে এরকম আসলে কিছু না। এখানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, আমরা চাইলে এই কোয়েশনটাকে এই একটা ফর্মে সাজাতে পারি। পি পি ওয়েট পি পি, এটা হচ্ছে কিউ কিউ, এটা কি আর, এই ফর্মে সাজাতে পারি। দেখো এই ফর্মটা বলতো কি বোঝাচ্ছে? দেখো এই দুটাকে যদি আমরা গুণ করে দিই, গুণ করে দেওয়ার পর কি করব? এখানে দেখো তো আমাদের পি আছে না, এই যে পি আছে কিউ আছে, পি আর কিউটাকে এক পাশে সেপারেট রাখবো, বাকি সব কিছুকে আমরা ডান পাশে রাখবো। এটার মানে আসলে এটাই বোঝাচ্ছে। দেখো এটাকে যদি গুণ করে দেই, এবং এখানে আমার জায়গা না, তো আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। এখানে পি গুলাকে গুণ করার পর পি গুলাকে এক সাইডের, পি কিউ গুলো এক সাইডে রেখে পি গুলাকে যদি কমন নেই, তাহলে আমি ইকুয়েশনটা পাবো হচ্ছে প্লাস এক্স জেড পি প্লাস এখান থেকে হচ্ছে মাইনাস জেড ওয়াই এক্স, কিউটাকে কমন নিচ্ছি, এই যে আমাদের পি ছিল কিউ ছিল ওগুলাকে, এবং বাকি যা কিছু থাকবে সবগুলাকে আমরা রাইট সাইডে নিব। এখানে থাকবে আমার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম। হ্যাঁ, দেখো আমরা যে ইকুয়েশনটা পেয়ে গেছি, এখানে আমার কোনো ফাংশন নাই, তাহলে এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল, সরি, এটাই আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাতে কোনো আরবিটারি ফাংশন নাই। তাহলে দেখো এটাই আমার অ্যান্সার। নেক্সট একটা এক্সাম্পল দেখি। এখানে এটা তো সিম্পল একেবারে, প্রথমটার চেয়ে। দেখো এটা আমরা এখানেই করে ফেলতে পারি। এখানে দেখো আরবিটারি ফাংশন কয়টা আছে? একটা আছে, তার মানে এখানে আমার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা কি পাবো? ডিজেড ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এটা কি পাবো? এটা, তাই তো? তাহলে এটাকে সিম্পলিফাই করে আমরা কি লিখতে পারি? এটাকে পি লিখতে পারি, পি এফ প্রাইম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স, আবার উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা ডিজেড ডিওয়াই এক্স প্রাইম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কি 2y। এটাকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি কিউ
এফ প্রাইম স্কোয়ার ওয়াই স্কোয়ার 2y। এটা যদি 1 নাম্বার হয় 2 নাম্বার হয়, দেখো আমরা 1 বা 2 কে যদি একটা দিয়ে আরেকটাকে ডিভাইড করি তাহলে এখান থেকে কি পাবো, p বাই কিউ। আমার আরবিট্রারি ফাংশন থাকবে না, 2x 2y। এখানে দেখো তো মূলত এটাকে আমরা কি পাচ্ছি এখান থেকে, এটা মূলত থাকতেছে p বাই কিউ x y। আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা কি বলছিলাম, py। দেখো এটা আমরা ডিরেক্ট আনতেছি, এটা কি qx, এটাই আমার স্ট্যান্ডার্ড ফর্ম। এটাই হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে আমার কোনো আরবিট্রারি ফাংশন নাই। ওকে, তাহলে দেখো নেক্সট আরেকটা এক্সাম্পলে যাচ্ছি আমরা। এটা দেখো, এটাও সেম, আমার আরবিট্রারি ফাংশন একটা, তার মানে এখানে আমার x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে একবার, আরেকবার হচ্ছে আমার y এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে x এর সাপেক্ষে যদি এখানে ডিফারেনশিয়েট করি তাহলে এখানে কি পাবো, এখানে হচ্ছে dz dx f প্রাইম sin x cos y। দেখো এটাকে যদি আবার ডিফারেনশিয়েট করি, এই পার্টটা তো 0, তার মানে এখানে থাকতেছে cos x, এটাই তো থাকবে। তাহলে দেখো এটাকে যদি একটু সিম্পলিফাই করি, p f প্রাইম sin x cos y cos x, এটা 1 নাম্বার। এখন যদি y এর সাপেক্ষে এটাকে পার্শিয়াল ডিফারেনশিয়েট করি তাহলে কি পাবো, dz dy f প্রাইম sin x cos y। এবার এই পার্টটা 0, এই পার্টটা কি থাকতেছে মাইনাস sin y। আমরা পার্শিয়াল ডিফারেনশিয়েট করলাম আর কি, এটাকে কি লেখা যায়, q sin x। দেখো এখানে একটা জিনিস আমাদের, ওকে, এখানে cos y এটাকে মাইনাস দিয়ে দেওয়া যায়, আচ্ছা আমরা রাখি, সমস্যা নেই। এটা 2 নাম্বার। এখন দেখো 1 নাম্বারটাকে যদি আমরা 2 নাম্বার দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো, এখানে p বাই কিউ ইকুয়াল, এখানে কি থাকতেছে cos x, নিচে কি থাকবে মাইনাস sin y। তাহলে দেখো তো এটাকে যদি সিম্পলিফাই করি একটু, তাহলে p sin y প্লাস q cos x ইকুয়াল 0, এটাই হচ্ছে আমার। আচ্ছা এখানে আমরা পিটাকে স্মল বানাবো, হ্যাঁ স্মল লেটার লিখবো, এটা কিন্তু স্মল লেটার, ক্যাপিটাল হবে না। এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন, এখানে আমার কোনো আরবিট্রারি ফাংশন নাই। তাহলে আরবিট্রারি ফাংশন ইকুয়েশনগুলো এভাবেই করতে হবে। আজকের ক্লাস এতটুকুই থাক, সবাইকে ধন্যবাদ।